গ্রামের নাম বিজয়পুর। বিজয়পুর গ্রামের বেশিরভাগ মানুষের পেশাই ছিল কৃষিকাজ, কিন্তু বর্তমানে তাদের ফসলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। একদল পঙ্গপালের দল প্রতিনিয়ত তাদের ফসলগুলো নষ্ট করে দিচ্ছে। তাই গ্রামের সব কৃষকদের মুখে হাহাকার শোনা যাচ্ছে। আমার ফসল হয় রে, কি ক্ষতি হয়ে গেল আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। ও কার্তিক খুড়ো, তুমি এইভাবে কাঁদছো কেন? গ্রামের সবার ফসলই তো নষ্ট হয়ে গেছে। এইভাবে কাঁদলে তো তুমি এবার পটল তুলবে। আরে, এর থেকে তো মরে গেলেও ভালো হতো। এখন তো না খেয়ে সেই মরতেই হবে। চিন্তা করো না খুড়ো, চিন্তা করো না। একদিন আমাদের এই সমস্যার ঠিকই সমাধান হবে। সেই গ্রামের মহাজন ছিল বিজয়বাবু। বিজয়বাবুর বউ তাই বিজয়বাবুকে বলছে, কি গো, গ্রামের সব ফসলই তো নষ্ট হয়ে যাচ্ছে। গরিব মানুষগুলো তো ওই ফসল ফলিয়েই খায়। তুমি কিছু একটা করো না, না হলে তো। আমি কি করতে পারি গিন্নি বলো? এখানে তো আমার কিছুই করার নেই। এই পঙ্গপাল কোথা থেকে আসে সেটাই তো জানি না। কে যাবে এর খোঁজ করতে বলো? আমি যাব বাবা, আমি। কে বলিস? তুই কোথায় যাবি? মেয়ে মানুষ, তারপর তুই এত ছোট। তুই কোথায় যাবি এ পঙ্গপালের খোঁজ করতে? আমি যে কৃষকদের এই কষ্ট দেখতে পারছি না বাবা, তুমি আমাকে অনুমতি দাও। তোমার মেয়ে সব পারবে। আমি যেভাবেই হোক এই সমস্যার সমাধান একটা খুঁজে বের করব। না না মা, তুই কোথায় যাবি? আমার মন সায় দিচ্ছে না, তোর কোথাও যেতে হবে না। না গিন্নি, তুমি ওকে বাধা দিও না। আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমার মেয়ে পারবে। এরপরে রূপা চলতে থাকে পঙ্গপালের খোঁজে। চলতে চলতে পথে তার বৃদ্ধ এক লোকের সাথে দেখা হয়। বলছি, ও দাদু, তুমি কি আমাকে পঙ্গপালের খোঁজ দিতে পারবে? বলতে পারবে এরা কোথা থেকে উড়ে আসে? সে কি মেয়ে, তুমি পঙ্গপালের খোঁজ দিয়ে কি করবে? পঙ্গপাল তো অনেক দূরে থাকে। আর তুমি এইটুকু একটা মেয়ে পঙ্গপালের খোঁজে এসেছো কেন? পঙ্গপাল যে আমাদের গ্রামের সব ফসল নষ্ট করে ফেলেছে। এখন আমি যদি এটার একটা প্রতিকার করতে না পারি, গ্রামের লোকগুলো তো না খেয়ে মরবে। তাই আমি পঙ্গপালের খোঁজে এসেছি। উত্তর দিকে তুমি সোজা চলতে থাকো। সেইখানে একটা গুহা আছে। সেই গুহা থেকেই পঙ্গপালের দল উড়ে আসে। আচ্ছা দাদু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে সেখানে যাচ্ছি। সাবধানে যেও গো মেয়ে। ওই তো সেই গুহাটি দেখতে পাচ্ছি। যাই আমি ওই গুহার ভিতরে। ইস, কি অন্ধকার এই গুহার ভিতরে! কোথায় থাকে এই পঙ্গপাল গরু? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? ওইদিকে কি তোমার? আরে আরে, তুমি কে? কোথা থেকে এলে? আমি পঙ্গপালের খোঁজে এসেছি। এই গুহার ভিতরে পঙ্গপালেরা থাকে। পঙ্গপাল দিয়ে তুমি কি করবে? পঙ্গপালের খোঁজে এসেছো যে? পঙ্গপাল যে আমাদের গ্রামের সব ফসল নষ্ট করে ফেলেছে, তা আমি এদেরকে বলতে এসেছি তারা যেন আমাদের ফসলগুলো নষ্ট না করে। আমাদের গ্রামের লোকগুলো তো সবাই না খেয়ে মরছে। এই পঙ্গপালের দল আমি পাঠাই এখান থেকে, আর ওরা সেখান থেকে আমার জন্য ফসল নিয়ে আসে। কিন্তু তুমি কেন পাঠাও পঙ্গপালদের? আমাদের কেন তুমি কষ্ট দিচ্ছ? তুমি এরকম কেন করছো? কারণ আছে। আমার প্রশ্নের উত্তর মানুষগুলো দিতে পারে না, তাই আমি তাদের এভাবে শাস্তি দিচ্ছি। তোমার কি এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর মানুষ দিতে পারে না? আর মানুষ দিতে পারে না বলে তুমি তাদের এরকম ক্ষতি করবে? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর জানা আমার জন্য খুবই জরুরি। আমি এগুলো জানি না। মানুষদের কাছে গিয়েছিলাম জানতে, কিন্তু তারাও এই প্রশ্নের উত্তর বলতে পারছে না। তাই আমি তাদের এই ক্ষতি করছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বলো তোমার কী প্রশ্ন। আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে এই পঙ্গপালের দল আর কখনোই তোদের গ্রামে যাবে না আর ফসল নষ্ট করবে না। আচ্ছা বলো, তোমার প্রশ্ন তো শুনে আগে। কি
কিন্তু তুই যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারিস তাহলে তোকেও কিন্তু আমি ছাড়বো না। আগে বলো তো তোমার প্রশ্ন। কি এমন জিনিস যেটা মানুষের সাথে থাকে কিন্তু মানুষ সেটা ছুঁতেও পারে না এবং ধরতেও পারে না? মানুষের সাথে থাকে কিন্তু মানুষ সেটাকে ধরতে পারে না, এটা তো তাহলে ছায়াই হবে। মানুষের ছায়াই তো মানুষ কখনো ধরতে পারে না, কিন্তু এটা সবসময় মানুষের সাথেই থাকে। আরে তুই তো একদম সঠিক উত্তর দিয়েছিস। এখন তাহলে তুমি আর আমাদের ফসল নষ্ট করবে না তো? না না, আমি আর তোদের কোনো ফসল নষ্ট করব না। এতদিন যত ফসল নষ্ট করেছি তার জরিমানা স্বরূপ এই নে, তোকে এক খড়ি মোহর দিলাম। এইগুলো তুই গ্রামের সবার মাঝে বিলিয়ে দিস। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে ও গ্রামে ফিরে গ্রামের সবার মাঝে এই সোনাগুলো ভাগ করে দেয়, আর গ্রামে কখনোই আর পঙ্গপালের দেখা দেয় না। সবাই তারপরে খুশিতে জীবনযাপন করতে লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।